দিল্লি স্টেশন থেকে বেরিয়েই আমরা চলে এলাম হোটেল নর্থার্ন প্যালেসে। এই হোটেলেই আমরা থাকব। হোটেলটি ছোটোর মধ্যে হলেও খুব সুন্দর এবং ছিমছাম পরিবেশ। গেট দিয়ে ঢুকেই হোটেলের রিসেপশন রুম। চলুন এবার আপনাদের হোটেলের ভিতরটা দেখাই। বেসমেন্টের 4টি ঘর আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ছেলে ঘুমোচ্ছে, মা শুয়ে আছে, মলিদি আর মলিদির মা বসে আছে। ঘরগুলির কন্ডিশন খুবই আরামদায়ক এবং এই হলো টয়লেট। প্রতিটা ঘরেই অ্যাটাচ টয়লেট রয়েছে। এরপর আমরা লাঞ্চ করার জন্য বাইরে বেরিয়ে দেখি আমাদের হোটেলের উল্টো দিকেই একটি হোটেল অবস্থিত, যে হোটেলে সুলভ মূল্যে বাঙালি খাবার পাওয়া যায়। হোটেলটি রামদার হোটেল নামে পরিচিত। বিকেলে টোটোয় চেপে আমরা রওনা হলাম লাল কেল্লার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দিল্লি স্টেশনকে পেছনে ফেলে বিভিন্ন মার্কেটের মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলেছে লাল কেল্লার উদ্দেশ্যে। চারিদিকে প্রচুর দোকান, রাস্তা পুরো জমজমাট। আমরা চলেছি লাল কেল্লার দিকে। টোটো থেকে নেমে আমরা এগিয়ে চলেছি লাল কেল্লার দিকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লাল কেল্লার টিকিট ঘরের দিকে। টিকিট কেটে আমাদেরকে লাল কেল্লায় প্রবেশ করতে হবে। আমরা এখন এসে পৌঁছেছি বন্ধুরা লাল কেল্লার প্রান্তরে। এলাকাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো লাল কেল্লার টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি টিকিট 50 টাকা। এখান থেকে টিকিট কেটেই আমাদের কেল্লার অভ্যন্তরে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব আনন্দ ও উৎসাহের সঙ্গে টিকিট কেটে নিয়ে লাল কেল্লার দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছি। জেঠু যেহেতু ট্রেন জার্নি করে প্রচন্ড টায়ার্ড, তাই জেঠু বাদে আমরা সকলেই এই কেল্লা দর্শনে বেরিয়ে পড়েছি। আমার ছেলে আয়ুধ, সেও কিন্তু গুটি গুটি পায়ে আমাদের সঙ্গে এগিয়ে চলছে ইতিহাসের লাল কেল্লাকে একবার চাক্ষুষ করার উদ্দেশ্যে। আসুন এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক এই লাল কেল্লার কিছু ইতিহাস। এই লাল কেল্লা হলো খ্রিস্টীয় 7শ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি অর্থাৎ
এখনকার যে দিল্লি শহর, সেই শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। দুর্গের প্রাচীর মসৃণ এবং দৃঢ়। দুর্গের দুটি প্রধান দরজা, দিল্লি গেট ও লাহোর গেট। লাহোর গেট হলো প্রধান দরজা। এই গেট দিয়ে ঢুকলে একটি লম্বা আচ্ছাদিত বাজার পথ পড়ে, এর নাম চট্টা চক। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটি নির্মাণ কার্য শুরু করেন। নির্মাণ কার্য শেষ হয় 1848 সালে। প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলা ই মুবারক, অর্থাৎ আশীর্বাদ ধন্য দুর্গ, কারণ এই দুর্গে সম্রাটের পরিবারবর্গ বাস করতেন। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গা প্রকারের পরীক্ষাগুলি। দুর্গের উত্তর পূর্ব কোণের প্রাচীর সালিমগড় দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে সংযুক্ত। 1546 সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন। লালকেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থানান্তর করেছিলেন। এখন আমরা রয়েছি লালকেল্লার অন্তর্গত সম্রাট শাহজাহান সৃষ্ট মিনা বাজারে। এই মিনা বাজার সম্রাট শাহজাহান তার বেগমদের জন্য কেল্লার ভিতরেই তৈরি করে দিয়েছিলেন। এই মিনা বাজারে সমস্ত মেয়েলি দ্রব্য বিক্রয় হতো। তখনকার দিনের নারীদের বাইরে বেরোবার কোনো অধিকার ছিল না, সেই কারণে সম্রাট নিজে তার কেল্লার অভ্যন্তরে রানীদের আনন্দ এবং কেনাকাটার জন্য এই মিনা বাজার গড়ে তুলেছিলেন। আমরা দেখতে পাচ্ছি সেই মিনা বাজারের দৃশ্য। এখনো পুরনো ঐতিহ্যকে মাথায় রেখে এই মিনা বাজারে যে সমস্ত দোকানগুলি রয়েছে, সেখানে মেয়েদের জিনিসপত্র সব থেকে বেশি বিক্রয় করা হয়। আসুন আমরা দেখে নিই এই মিনা বাজার। লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন। এখানেই 1858 সালের 27 জানুয়ারি তার বিচার শুরু হয় এবং 7 অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয়। স্বাধীনতার পর থেকে 2003 সাল পর্যন্ত এই কেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। লালকেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের। পারসিক, ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট এই অভিনব শিল্পকলা ব্যঞ্জনাময়, বর্ণময় এবং স্বতন্ত্রতার দাবিদার। দিল্লির লালকেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যোগ ঐতিহাসিক সূত্রে গ্রথিত। এখন আপনারা দেখছেন দিওয়ানি আম। দিল্লি গেটের বাইরে একটি বড় মুক্তাঙ্গন রয়েছে। এটি এককালে দিওয়ানি আমের অঙ্গন রূপে ব্যবহৃত হতো। এখানে ঝরোখা নামে একটি অলঙ্কৃত সিংহাসনে বসে সম্রাট শাহজাহান জনসাধারণকে দর্শন দিতেন। এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপোর রেলিং দিয়ে সাধারণকে সিংহাসনের থেকে পৃথক করে রাখা হতো।
দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিওয়ানি খাস এবং মতি মসজিদ। চট্টাচক ধরে সোজা এলে উত্তর দক্ষিণ পথ পাওয়া যায়। এই পথটি আসলে দুর্গের পশ্চিমের সামরিক ক্ষেত্র ও পূর্বের রাজপ্রাসাদের সীমানা। এই পথের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হল দিল্লির দিল্লি গেট। আমার ছেলে আয়ুধ কিন্তু খুবই মজা করছে। এই সমস্ত রাশভারী ইতিহাসে ওর কোনো ইন্টারেস্টই নেই। ও এখন ব্যস্ত নিজের মতো করে খেলা করতে এবং যত গাছের পাতা আছে সেই সমস্ত পাতাগুলোকে ছিঁড়তে। দেখুন কি বদমাইশিটাই না করছে। এখন আমরা চলে এসেছি জাফর মহলের সামনে। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এই মহলটি নির্মাণ করেন এবং তারই নামানুসারে এই মহলের নাম হয় জাফর মহল। দেখুন বন্ধুরা, জাফর মহল। দিওয়ানি খাস ছিল পুরোপুরি শ্বেত পাথরে মোড়া একটি কক্ষ। এই স্তম্ভগুলো পুষ্পচিত্রে সজ্জিত ছিল। ভিতরের অলঙ্করণের কাজে ব্যবহৃত হয়েছিল মহামূল্যবান ধাতু সমূহ। হামামের পশ্চিমে রয়েছে মতি মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে, অর্থাৎ 1659 সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করান। এটি একটি ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি পুরো শ্বেত পাথরে নির্মিত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। এখন আপনারা দেখছেন সম্রাট নির্মিত হামামের দৃশ্য। এই হামামে সম্রাট স্নান এবং জলক্রীড়াদি সম্পন্ন করতেন। হামামে বেগমদের জন্য স্নানের আলাদা ব্যবস্থা করা ছিল। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে এই লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। এরপর আমরা লালকেল্লার বাইরে বেরিয়ে এলাম। সেখানে তখন লাইট অ্যান্ড সাউন্ডের শো চলছে। সেই শো দেখে সেদিনের মতো হোটেলে ফিরে গেলাম। इस लाल किले को बनवाया था मुगल शहंशाह शाहजहां ने। बलुए पत्थरों से मुझे गढ़ा गया और इस मजबूती से कि 400 साल बाद आज भी मुझे हिलाना नामुमकिन है। शाहजहां बिल्कुल उसी तरह जैसे ही मेरे देश की सिद्धांत तपस्या कर हुए सब प्रज्ञ रचने लगे वो वेद पुराण ऋग अथर्व यजुर और साम शोध किए सब जीवन तत्व खोज निकला प्रकृति का सत्व जीवात्मा परमात्मा है एक माया भ्रम से लगे अनेक। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।